আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি এবং উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন ঈদ আসে, ঈদ যায়। প্রতি বছর আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে এসে দাঁড়াই। ঈদ আসলেই যেন আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, তখন যেন আমি চাকরিটা হারাই। আমরা দেখলাম ইতিমধ্যে ছাঁটাই শুরু হয়ে গেছে। আমাদের ঠিক উল্টা পাশেই সেগুন বাগিচা, এই অঞ্চলেই ইতিমধ্যে ছাঁটাই শুরু হয়ে গেছে, যাতে করে গাড়ি চালকদেরকে উৎসব বোনাস থেকে বঞ্চিত করা যায়, সেইটাকে কেন্দ্র করে তারা ছাঁটাই শুরু করে দিয়েছে। আমরা প্রতি বছরের এই বছরে এখানে ঈদের আগে বেতন বোনাস 20 সুদের মধ্যে পরিশোধ করার যে দাবি, সেই দাবি জানাচ্ছি। এবং আমাদের যে গাড়ি চালক ভাইদেরকে ছাঁটাই করা হচ্ছে, তাদেরকে চাকরিতে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের গাড়ি চালকদের যে ক্ষতিপূরণ সেটা যেন তারা পায়, সেই জায়গাটা আমাদের সরকার নিশ্চিত করবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই। আমরা সমাজের সবচাইতে অবহেলিত। আমরা সমাজের অর্থনীতির চাকা ঘুরাই ঠিকই, কিন্তু আমাদের সমাজে তেমন কোনো স্বীকৃতি নাই। আপনারা জানেন, একমাত্র বাংলাদেশের স্বীকৃত শ্রমিক, সরকার স্বীকৃত শ্রমিক হচ্ছে ড্রাইভার, যারা সরাসরি সরকারি দপ্তর বিআরটি হতে লাইসেন্স নিয়ে তারপরে এই পেশায় আসে। তারপরেও আমরা নাকি শ্রমিক না। আপনারা জানেন আমাদের দেশে শ্রম আইন আছে, সে আইনও আমাকে স্বীকৃতি দেয় না। আপনারা জানেন সড়ক পরিবহন আইন আছে, সে আইনে আমার নিয়োগপত্রের কথা বলা হয় নাই। তাহলে আমরা কি এই যে দিনের পর দিন যেভাবে মালিক দ্বারা নির্যাতন, নিপীড়ন, হয়রানির শিকার হচ্ছি, সেটা কি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সে দায় কত? তারা কি সে দায়, নাকি আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদেরকে তিলে তিলে দুঃখে দুঃখে মারার যে কৌশল, সেই কৌশলটা তারা অবলম্বন করছেন? আমরা এদেশের শ্রমজীবী মানুষরা এদেশের রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরায়। তাই আমরা বলতে চাই, গাড়ি চালকদের ন্যূনতম মজুরি 35,000 টাকা ঘোষণা করার জন্য, পাশাপাশি নিয়োগপত্র, পরিচয়পত্র, শ্রম আইন, সড়ক পরিবহন আইন, দুটি আইনেই যেহেতু আমাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই, সেই প্রাপ্য অধিকারটুকু আমাদেরকে দেওয়ার সেই দাবি আমরা জানাচ্ছি। সড়ক পরিবহন আইনে আমাদেরকে শুধু শাস্তির বিধান দেওয়া হয়েছে। আমরা শুধু শাস্তি পেতে পারি, সুরক্ষাকে আমাদের অধিকার না। আমরা কি সুরক্ষা পেতে পারি না? আমরা এদেশের নাগরিক। এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আমাদের দেশের শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা তখন প্রশ্ন রেখেছিলাম, আপনাদের এতগুলো উপদেষ্টা, সেখানে শ্রমিক উপদেষ্টা হিসেবে কোন শ্রমিক প্রতিনিধিকে কেন নেওয়া হয়নি? তারা কোন সদুত্তর দিতে পারেন নাই। এদেশে শ্রমজীবী মানুষকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করা যাবে একটা তাদের প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। তাই আমরা বলতে চাই, গাড়ি চালকদের ন্যায্য যে দাবি সমূহ রয়েছে, নিয়োগপত্র, পরিচয়পত্র, চাকরির নিশ্চয়তা, ভবিষ্যৎ নিরাপত্তা, এই সকল দাবি সমূহ বাস্তবায়ন করার জন্য সেই দাবি আমরা আমাদের এই সমাজ থেকে জানাচ্ছি। ঈদের কমপক্ষে 10 দিন আগে 20 রোজার মধ্যে আমাদের বেতন এবং বোনাস পরিশোধ করার সেই দাবি আমরা জানাচ্ছি। আমাদেরকে উৎসব বোনাস প্রদান করা হয় চাঁদ রাতে, তাহলে আমরা ঈদের কেনাকাটা করবো কখন? আমাদেরকে বোনাস দেওয়া হয় চাঁদ রাতে, তাহলে যে মালিক ঈদ করতে দেশের বাইরে যায়,
যারা ঈদ করতে আমাদেরকে শপিং সেন্টারে নিয়ে যায়, তারা শপিং করে আসে, আর আমাদের সন্তান আমরা কি ঈদ করব কি করব না সে অনিশ্চয়তায় ভুগতে থাকি। তাই আমরা বলতে চাই, এই জায়গাগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়া হোক, আমরা যেন এদেশের আইন শৃঙ্খলা এবং শ্রম আইন, সড়ক পরিবহন আইন, সকল আইনের যে স্বীকৃত অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়। যদি তা না করা হয়, ভবিষ্যতে আমরা আমাদের যে সংগঠন, সেই সংগঠনের মাধ্যমে আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম আমরা করব, এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে এই বাঙালির ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এই বাঙালির সংগ্রাম করতে যাবে, লড়তে যাবে, লড়তে যাবে, অধিকার লড়াই করতে যাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।